আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আগামী কয়েকদিনের মধ্যে তোমাদের বাংলা পরীক্ষা হতে চলছে। বাংলা নিয়ে প্রচুর টেনশনে আছি। বাংলা কিভাবে লিখবো? কোথা থেকে শুরু করব? বাংলা সিকিউ লেখার নিয়মগুলা কি? তো তোমাদের চিন্তাকে দূর করার জন্য আজকে বাংলা নিয়ে আসছি। বাংলা সিকিউ কিভাবে লিখলে তুমি ১০ এর মধ্যে মিনিমাম ৭ থেকে ৮ বা ৯ পেতে পারো। অথবা স্যারের যদি মায়া দয়া তোমাকে ১০ দিয়ে দিতে পারে। কয়েকটা টেকটিক্স ইউজ করব যেগুলো আগে শুনছো, এপ্লাই করো নাই অথবা এখন শুনবা। এটাকে নতুন মনে হতে পারে। বাট এটাকে আমি লজিক দিয়ে তোমাকে বলতে পারবো যে এভাবে শুরু করো। চলো শুরু করি। বাংলা ফার্স্ট পেপার। তো আমাদের খাতা আমি যদি খাতা দেখি যে ১, ২ এই খাতারগুলা পেজটা দেওয়া আছে। ঠিক আছে? তুমি শুরু করলা এখান থেকে ১ নাম্বার সৃজনশীল তোমাকে দেওয়া আছে সিকিউটা। তুমি এখানে লিখলা যে ১ নং প্রশ্নের উত্তর, তারপর লিখলা ক। তারপর লিখলা কি? ১ নং লেখার পর ১ নং প্রশ্নের উত্তর লেখার পর লিখলা ক। ক লেখার পর জ্ঞানমূলক বিবেক আছে। তুমি জ্ঞানমূলক লিখে দিলা। ঠিক আছে? এবং একটু গ্যাপ দিয়ে আবার খ লিখলা, খয়ের নিচে ২ টা দাগ দিলা। দেওয়ার পর তুমি হচ্ছে খ নাম্বার কি হচ্ছে? তোমাকে বলছে জিনিসটা কি তোমাকে ব্যাখ্যা করতে বলছে। অথবা অনুপম কল্যাণে যে অপরিচিত আবার যে গল্পেই থাক না কেন। ঠিক আছে? যে গল্পের মধ্যে তোমাকে বলছে বা কবিতার মধ্যে বলছে জিনিসটা কি তুমি বললা যে এই জিনিসের সাথে মিল আছে বা এটা হতে পারে এমনটা। তারপর তুমি নিজের ভাষায় ব্যাখ্যা করে দিলা। ক এবং খ। অ লিখবা, একটু গ্যাপ দিবা, ক নাম্বার শেষ। তারপরে একটা গ্যাপ দিবা, খ নাম্বার শেষ। ঠিক আছে? তারপর লিখবা কি? খ নাম্বার করে ১ পৃষ্ঠার মধ্যে ক খ ক্লিয়ার। তারপরে গটা আসে। গটা বলবে তোমাকে যে উদ্দীপকের সাথে কি, কি সাদৃশ্য আছে, কি, কি বৈসাদৃশ্য আছে। তুমি বলবা যে উদ্দীপকের সাথে এটা হচ্ছে আমাদের বইয়ের এর সাথে মিল আছে বা অমিল আছে বা এটা প্রকাশ করে ওটা যেটা আছে। তুমি জ্ঞানমূলক লিখলে শেষ করলা। তারপর একটু গ্যাপ দিবা। গ্যাপ দিয়ে এখানে একটা ডট দিবা, পয়েন্ট। তারপরে তুমি বিস্তারিত লিখবা। এখন বইয়ের ভাষা লাগবে না এবং তোমার উদ্দীপকের ভাষা লাগবে না। তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। ঠিক আছে? নিজের ভাষা কিভাবে লিখবা? নিজের ভাষা বিস্তারিত অথবা তুমি বই থেকে কিছু নিতে পারো। বই নিয়ে তুমি বিস্তারিত ভাষা লিখে দিলা। ১ টা ২ টা ৩ টা পয়েন্ট যেহেতু লাগবে এবং বইয়ের সাথে উদ্দীপকের সাথে কি, কি মিল থাকবে তুমি হচ্ছে এখানে ব্যাখ্যা করে দিলা। ক গেল, খ গেল, গ গেল। বাকি থাকলো ঘ। এখন ঘ কত পৃষ্ঠা লিখবো? তুমি গ নাম্বার ১.৫ পৃষ্ঠা লিখে নিয়েছো। ঘ নাম্বার ওটা একটু গ্যাপ দিয়ে ক নাম্বারে হচ্ছে তোমাকে জ্ঞান বলতে জিনিসটা কি? কোন দিকে প্রকাশ করে তোমার মতামত দাও। তুমি বলবা জিনিসটা হচ্ছে এই দিকটা প্রকাশ করে মতামত দেওয়া হলো। আগের মতো তুমি বিস্তারিত জ্ঞান দিলা, অনুধাবন দিলা, প্রয়োগ দিলা, উচ্চতর উত্তর। এটা তো আমাদের মানে সচরাচর পড়ে আসছি। বাট এটাকে একটু আলাদা হয়ে বলি। তুমি জ্ঞানটা দিলা। দেওয়ার পর তোমাকে বলছে যে তুমি অনুধাবন দিবা নিজের ভাষায়। তারপরে হিস্ট্রি দিলা। বইয়ের মধ্যে হিস্ট্রি কি বলছে, উদ্দীপকের মধ্যে হিস্ট্রি কি বলছে, ২ টা তুলনা করে লিখলা এবং তুমি শেষের দিকে তুলনা করলা যে উদ্দীপক এবং বইয়ের সাথে কি, কি দিক ফুটে উঠেছে, কি, কি দিক ফুটে ওঠেনি। তোমাকে মানে কি, কি দিক অবলম্বন করলে ভালো হতো, কি, কি মন্দ হতো এটা লিখলা। তারপরে তুলনা করে শেষ করে দিলা। আর তুমি লিখলা কয় পেজ? ১, ২, ৩, ৪, ৫। আসলে তুমি ৫ পেজ লেখো না। দেখো ১ পেজ হয়ে গেছে। এটা তুমি লিখলা ১ পেজ। এখানে অর্ধেক আসে। তোমাকে অর্ধেক পেজ লিখতে হবে না। ৩-৪ লাইন লিখে ছাড়ো। আবার একটু শুরু করো। আবার। ঠিক আছে? আবার এখানে লিখলাম এটা। তুমি আসলে লিখছো ৪ পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? ৪ পৃষ্ঠা। ১, ২, ৩ এখান থেকে অর্ধেক নিলাম ৪। এটা তো এখানে চলে আসবে। তারপরে এখানে যেহেতু শেষ হয়ে গেছে, তোমার এখানে শেষ হয়ে গেছে। আবার এখানে ২ নং শুরু করার কোনো দরকার নাই। তুমি পরের পৃষ্ঠা থেকে ২ নম্বর শুরু করবা। তো এইভাবে ১ম টা লিখবা যে খাতার মধ্যে আমি এভাবে করে লিখলে আমি আসলে নাম্বার পাবো। ১ নাম্বার গেল। একেবারে ১ থেকে ১৩ টা পয়েন্ট একটু বড় হবে। যদি এটা করতে পারো তুমি ১০ এর মধ্যে মিনিমাম ৯ পেতে পারো। ২ নম্বর হচ্ছে এলিগেশন। ওই তো বললাম আমি লিখলাম ৫ টা পেজ। স্যার জানে আমি ৫ টা পেজ লিখছি। তারপরে কি হবে? ৫ টা পেজ লেখার পরে কিন্তু আমি লিখছি ৪ টা বা ৩.৫ টা পেজ লিখলাম। ঠিক আছে? গেল। এলিগেশন ক্রিয়েট করলাম স্যারের মাথায় যে হ্যাঁ, যেহেতু কোয়েশ্চেন তো ভালো করে লিখছে। যে আসলে একে বেশি নাম্বার দেওয়া প্রয়োজন। তারপর দেখো এখন তোমাকে প্যাটার্ন কিভাবে হতে পারে? তোমাকে ১ দিতে পারে, ২, ২, ২ তুমি ৭ পাবা। অথবা তোমাকে বলবে ১, ২, ২, ৩ ৮ দিতে পারে। আর যদি ভালো করো তাহলে এখানে ২ এর জায়গায় ৩ হতে পারে, ৯ হতে পারে। ঠিক আছে? এখানে ৮ হতে পারে। ১ করে মার্ক তোমার ২ এর জায়গায় ৩ যদি দিয়ে দেই, যদি ৩ দিয়ে দেই তাহলে তুমি ৩ ৩ ৬ ৯ পেতে পারো। যদি ভালো করে লেখো। ঠিক আছে? আগে দর্শনধারী পরে গুণ বিচারী। কথায় আছে না? আগে দেখতে কত সুন্দর, তারপরে আমি বিচারটা করব। ঠিক আছে? আগে দর্শনধারী পরে গুণ বিচারী। জিনিসটা কি? তোমার হাতের লেখা সুন্দর না বা যার হাতের লেখা সুন্দর সে বেশি নাম্বার পাবে আসল কথা না। তুমি এভাবে করে এমনভাবে লিখবা যে স্যার যেন তোমার খাতাটা বুঝতে পারে। একেবারে আমি কোনো কাটাকাটি করব না, বেশি কাটাকাটি করব না। একেবারে লিখলাম, সুন্দর করে সাজিয়ে লিখলাম। আমার হাতের লেখা খারাপ ডাজন্ট ম্যাটার। খারাপ থাকতে পারে। তুমি একটু সাজিয়ে লিখলে স্যার বুঝতে তোমার যেন সুবিধা হয়। স্যারকে কষ্ট দিলে তোমাকে নাম্বার এমনি কম দিবে। ঠিক আছে? স্যারকে কষ্ট দেওয়া যাবে না। গেল।
বাংলা ভাষা আমাদের বানিয়ে লিখতে পারি। দেখো আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা অন্য কোনো সাবজেক্ট যখন পড়ি, তখন আমরা বইটা অনেকবার পড়ি। পরীক্ষার আগে থেকে আমরা অনেকগুলো প্রাইভেট পড়ি, প্রাইভেটে যাই, প্রাইভেট শেষ করি। বাট বাংলা আমরা পড়ি না। পরীক্ষার ২-৩ দিন আগে বা আমরা ১ সপ্তাহ আগে বাংলা পড়লে তো হয়ে যায়। কেননা বাংলা আমরা বানিয়ে লিখতে পারি। আসলে বাংলা জিনিসটা এমন যে দেখা যাচ্ছে বানিয়ে লিখতে পারবো, বাট আমি লিখছি যে এটা হবে, এটা হবে না। বারবার লিখবো যে এই গুরুত্ব, অপরিসীম, এটা এমন। তা আমাকে বাংলা ভাষা বানিয়ে লিখতে পারবো না কেন? বানিয়ে লিখতে পারবো। বাট একটু আমি টেস্ট পেপারটা দেখলাম জিনিসটা কেমন আছে, কোত্থেকে আসছে, কিভাবে আসছে, বানিয়ে লিখবো। বাট বাংলার প্রতি অনীহা আমি যেন কাটিয়ে উঠতে পারি। এখন পরীক্ষার মধ্যে সময় বেশি নাই। তো এখন তুমি কি করবা? বাংলা বানিয়ে লিখবা। তার সাথে আমি কয়েকটা সিকিউ প্র্যাকটিস করে নেবো। ঠিক আছে? সাজাও, কোয়েশ্চেনগুলো সাজাও। কোয়েশ্চেনগুলো যেমন আমি ধরলাম ক নাম্বার লিখবো, ক নাম্বারটা জ্ঞানমূলক, খ নম্বর জ্ঞান। ঘ নাম্বারের ক্ষেত্রে আমি প্রথমে সাজাবো যে মানে নিজে ১ মিনিট করে সাজাবো যে প্রথমে গ নম্বর জ্ঞানমূলক, তার অনুগমনমূলক আমি কি ভাষায় লিখবো, তারপর প্রয়োগ লিখবো। ২ মিনিট সাজাবো, কোয়েশ্চেনটা আমি সাজাবো। এখন তোমাকে যদি নিজের ভাষায় লিখতে হয় বা জ্ঞানমূলক তোমাকে লিখতে হয়, তোমাকে অবশ্যই পাঠ পরিচিতিটা মুখস্থ রাখতে হবে। কি করবো? পাঠ পরিচিতি যদি মুখস্থ রাখতে পারি, তাহলে আমার নিজের ভাষাও লিখলাম, বইয়ের ভাষাও লিখলাম, উদ্দীপকের ভাষা লিখলাম, সব ভাষা মিলাই পাঠ পরিচিতি আমাকে মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে? তারপর বাংলা ভালো। এখন বাংলা ভালো জিনিসটা কি? তুমি যেটা ভালো পারো সেটা আগে তো লিখবে অবশ্যই। আর তারপরে যেটা ভালো করে সেটা আগে লিখবে না, পরে লিখবে না। সেটা একেবারে ৭ নম্বরে লিখবা। কেন ৭ নম্বরে লিখবা? কারণ দেখো, স্যার তোমার কোয়েশ্চেনটা ১ নম্বরে দেখবে এবং শেষের কোয়েশ্চেনটা ৭ নম্বরে দেখবে। তুমি প্রথমে কিভাবে সাজিয়ে লিখছো সেটা, এবং শেষে তুমি কিভাবে এটা পূরণ করলা সেটা। যদি প্রথমটা ভালো করো আর মাঝে যদি একটু গ্যাপ করে রাখে শেষেরটা ভালো করো, তাহলে তুমি ১ নম্বর এবং ৭ নম্বরের ক্ষেত্রে ভালো করতে পারবে। ঠিক আছে? তোমার ৭টা কোয়েশ্চেন থাকবে। ৭টা কোয়েশ্চেনের মধ্যে তুমি ২.৫ ঘন্টা সময় পাবা। ২.৫ ঘন্টাকে যদি আমি ৭ দিয়ে ভাগ করি, তাহলে তুমি প্রতিটার জন্য ২১ মিনিট সময় পাচ্ছ। এই ২১ মিনিট থেকে যেন কোনোটা ২৩ মিনিট না হয়। আমাকে প্রতিটা কোয়েশ্চেন যেন ২১ মিনিটে শেষ করতে হয়। একটা সিকোয়েন্স দিব আমি। ঠিক আছে? পরেরটা দেখো, নিজের জন্য নিজের কাল পেয়ে যাওয়া। কেন? তোমার জন্যই তোমার কোয়েশ্চেনগুলো কাল হবে। এমন কিভাবে কাল হবে? দেখো, তুমি প্রথম কোয়েশ্চেন ফাটাই লিখলা, একেবারে ৩০ মিনিট ধরে লিখলা। এরকম একেবারে ৫ পৃষ্ঠা কি আমি ৬ পৃষ্ঠা লিখলাম। ঠিক আছে? তোমাকে হায়ার স্যার কত দিতে পারে? ৮ দিবে, ৮, ৯ দিবে না। হাতে স্যার রাখবে। ঠিক আছে? তারপরে কোয়েশ্চেন কি ছোট, নাম্বার কমে গেল। তারপরে আরো ছোট, নাম্বার কমে গেল। তারপর আরো ছোট, নাম্বার কমতে আছে। ৮, ৭, ৬, ৫, ৩, ২ নাম্বার কমতেছে না? অনেক নাম্বার কমে গেল। ১০ এর মধ্যে দেখো অনেক কমে গেছে। আর তুমি যদি প্রথমটা ফাটাই লেখো ৩০ মিনিটের মধ্যে, তারপরে নাম্বার কমতে থাকবে। কি করবা? হয় সবগুলা ইকুয়ালি লিখবা সময় ধরে। ঠিক আছে? অথবা একটা কাজ করতে পারো, প্রথমটা একটু ছোট হয়ে লেখো। তোকে প্রথমে ৬ দিবে, সমস্যা নাই তো, বাদ দাও না, ৬ দিবে। তারপর একটু বড় লেখো, ৭, ৮, ৯, ১০ দিতে বাদ দাও। ১০ তো দিবে না, ৯ দিবে। ঠিক আছে না? হয় ছোট থেকে বড় করো অথবা ইকুয়ালি করো, কিন্তু বড় থেকে ছোট করা যাবে না। বড় থেকে ছোট করলে তোমার খাতা তোমার জন্য কাল হবে। কারণ স্যার স্ট্যান্ডার্ড একটা লেভেল ধরে নিছে যে তুমি যদি এভাবে করো তো এটার জন্য ৮ নাম্বার আছে। তুমি এর চেয়ে যদি কম লেখো, ১ লাইনও বা ১ পৃষ্ঠা, অর্ধেক পৃষ্ঠাও যদি কম লেখো, অর্ধেক ভাষাও যদি কম লেখো, তাহলে তোমাকে নাম্বার কমাই দিবে। ঠিক আছে? নিজের জন্য নিজের কাল হয়ে গেল ভাই, বোনেরা, আপুরা, যারা আছে, যারা দেখছে আমার ভিডিওটা, নিজের জন্য নিজের কাল হয়ে গেল। এই বাংলাটা প্লাস ম্যাক্সিমাম স্টুডেন্ট, বলতে গেলে 80% স্টুডেন্টদের বাংলাতে প্লাস মিস হয়। কিসের কারণে মিস হয়? ওই যে প্রথমটা ফাটাই লিখলাম, বাংলা পড়লে হলো, ২ দিন আগে পরীক্ষা পড়লে হলো, কিন্তু না, বাংলা তো একটা মেজর সাবজেক্ট, একটা রয়্যাল সাবজেক্ট, একটা মেইন সাবজেক্ট। তো বাংলাকে আমাকে পড়তে হবে। ঠিক আছে? গেল। সাথে রিভিশন দেওয়া। এখন বলো ভাইয়া যে সাথে কেমন রিভিশন দিই? সবাই তো বলে যে পরীক্ষা ১০ মিনিট আগে পরীক্ষা শেষ করে আমরা রিভিশন দিই, কিন্তু না, একটা কাজ দেখে দেখো। তুমি একটা কোয়েশ্চেন লিখছো, তোমার মাথার মধ্যে আছে যে কোয়েশ্চেনটা আসলে এভাবে ছিল। তুমি পুরোটা লিখলা, লেখার পর তুমি বেশি সময় লাগবে না, ১ মিনিট লাগবে, ১ মিনিট। পুরোটা তোমাকে রিভিশন দিতে মাত্র কয় মিনিট লাগবে সময়? ১ মিনিট লাগবে। সাথে রিভিশন দাও। তুমি পুরো কোয়েশ্চেন ২ ঘন্টা ৩০ মিনিটে শেষ করো। ২ ঘন্টা ৩০ মিনিটে ৭টা কোয়েশ্চেন শেষ করো। রিভিশন পরে দেওয়ার দরকার নেই। রিভিশন কি হবে? একটা সিকিউ লিখলাম, ওটা দেখি কি ছিল। হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে। সাথে রিভিশন দাও। এটাই লজিক্যাল। মানে আমি লজিক দিয়ে বলে দিলাম যে আসলে তোমাকে সাথে রিভিশন কোয়েশ্চেনটা দিতে হবে। ঠিক আছে? গুরুত্বপূর্ণ তথ্য দিবে, আজাইরা তথ্য দিয়ে লাভ নেই। আজাইরা তথ্য দিয়ে তোমাকে খাতায় নাম্বার দেবে না। বারবার লিখবা যে গুরুত্ব, অপরিসীম, এটার সাথে এটা আছে, ওটার সাথে ওটা আছে, উদ্দীপক তুলে দিলাম, তথ্য দিলাম না, আমাকে নাম্বার দেবে না। ঠিক আছে?
স্যাররা বাংলা স্যাররা একেবারে মানে মেইন টার্মগুলো দেখে, মেইন টার্মগুলো কোত্থেকে আসছে, কেন আসছে, কিভাবে আসছে, ঠিক আছে? আমাকে গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে। এবং তোমাকে দেখা যাচ্ছে যে অনেক সময় তুমি ক নাম্বার মনে আসছে না। তো ক নাম্বার ফাঁকা রাখা দাও। ক নাম্বার জন্য ওটা পুরো সিকিউ স্কিপ করার দরকার নেই। সামনে বেশি এত বাবা তুমি ক নাম্বার, ঠিক আছে? ক নাম্বার জন্য তুমি ফাঁকা রেখে দাও জায়গাটা, তুমি করতে পারবে, ঠিক আছে? গেল। এবং তোমাদের অনেক সংখ্যক দেখা যায়, আরে বাংলা পড়তে হয় নাকি? বাংলা তো এমনি। উদ্দীপক থাকলে আমাদের বাংলা টেনশন থাকে। ম্যাক্সিমাম স্টুডেন্টকে দেখছি যে উদ্দীপক হুবহু তুলে দিবে, আর নাম্বার কি পাবে? আন্ডা। নাম্বার কি হবে? আন্ডা পাবে। তাছাড়া তো উপায় নেই। কেন হুবহু উদ্দীপক তো স্যার জানে উদ্দীপক তুলে দিবে মানে স্টুডেন্টটা কেমন। স্যার তোমার খাতা দেখে তোমাকে বুঝে নেবে তুমি স্টুডেন্টটা কেমন। তোমাকে তো চিনে না স্যার। তোমার রোল নাম্বার জানে না। তুমি কোথা থেকে আসছো, কিভাবে ছিলা, কোন স্কুল থেকে আসছো, বা কোন কলেজে ছিলা সেটা দেখবে না। তোমার খাতা দেখবে, খাতা দেখে তোমাকে বলতে হবে যে হচ্ছে হুবহু কোয়েশ্চেন আমি কি হুবহু উদ্দীপক তুলে দিব না। তোমার লেখা অনেক প্যাঁচালো, তোমার লেখা অনেক ঘোরালো, তুমি হচ্ছে একেবারে সেরকম করে রেখো। স্যারকে পড়তে কষ্ট হচ্ছে, স্যারকে দেখতে কষ্ট হচ্ছে, তোমার নাম্বার দিতেও স্যারকে কষ্ট হবে, ঠিক আছে? তোমাকে বেশি নাম্বারও দিবে না, তুমি স্যারকে কষ্ট দিবা, স্যারকে পড়তে অসুবিধা হবে, তোমার নাম্বারও কম হবে, ঠিক আছে? এটা করা যাবে না, স্যারকে কষ্ট দেওয়া যাবে না। স্যার দেখবে তোমার একটা খাতা হায়েস্ট কত 2-3 মিনিট, 5 মিনিট, 5 মিনিটের মধ্যে হায়েস্ট কত, যদি বেশি খুব বেশি চেয়ে বেশি 7 মিনিট, 7 মিনিটের মধ্যে তোমার খাতা শেষ। তোমার লাইফ এই 7 মিনিটের মধ্যেই হয়ে যাবে। বাংলার মধ্যে তুমি A+ পাবা কি পাবো না, এই স্যারের 7 মিনিটের মধ্যে নির্ধারণ করবে। ওই 7 মিনিটটা তুমি ভালো করে লেখো, মানে 7 মিনিট যেন স্যার তোমাকে স্যারের মাথায় যেন ক্রিয়েট না যে তুমি স্টুডেন্টটা ভালো না, স্যারের মাথায় ক্রিয়েট হতে হবে স্টুডেন্টটা ভালো। এইটা করলে তুমি স্টুডেন্ট ভালো অবশ্যই হবা। এবং কি করতে হবে, এখন থেকে তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্রতিটা অধ্যায়ে 5 থেকে 7টা, তুমি পারলে 10টা করবা, পারলে 10টা করবা। এবং সময় ধরে ধরে লেখো ভাই বোনেরা, আমি বলবো তুমি সময় ধরে ধরে লেখো কোয়েশ্চেনগুলা। সময় ধরে ধরে লিখলে তুমি এমনি কোয়েশ্চেনগুলা ভালো করতে পারবা, ঠিক আছে? এই 1 থেকে শুরু করে 13টা, আরো অনেকগুলো পয়েন্ট ছিল। অনেকগুলো পয়েন্ট বলার সময় নেই, ভিডিও এমনি অনেক লং হয়ে গেছে। তাই তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ভালো করে খাতায় লিখতে হবে। তোমার খাতা দেখে যেন স্যার নিজে কাশ খেয়ে যায়, ঠিক আছে? স্যার দেখবে আসলে স্টুডেন্টটা তো এমনই হওয়া উচিত যে তুমি আসলে একটা অ্যাভারেজ স্টুডেন্ট বা একটা ভালো স্টুডেন্ট, বা মানে ভালো স্টুডেন্ট দেখে পড়ো। স্যারকে বলতে হবে যে স্যার আমি একজন ভালো স্টুডেন্ট, আমার খাতা দেখেন, আমার খাতার মধ্যে নাম্বার দেওয়া, ঠিক আছে? তো আর বেশি কথা বাড়াচ্ছি না। 1 থেকে 13টা পয়েন্ট মাথা রাখবা এবং হলরুমের মধ্যে মাথা ঠান্ডা করে একেবার শান্তশিষ্টভাবে পরীক্ষা দিবা। পরীক্ষার জন্য দোয়া রইলো যেন পরীক্ষাটা ভালো হয়। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।